আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব অল্প সময়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় যা সত্যি অবাক করার মতো। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টি ডিম। ডিমগুলো ভেঙে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন ব্লেন্ড করে নিব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে কাঁটা চামচ বা হ্যান্ড হুইল দিয়েও এটি করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এখানে ব্লেন্ড করা ডিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড বসিয়ে ডিমের মিশ্রণের বাটিটি দিয়ে দিচ্ছি। এটি ঢাকনা দিয়ে জাল করব ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। ঢাকনার ফুটোটি আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে এটি হয়ে গিয়েছে। এটি এখন নামিয়ে নিচ্ছি। এবার একটি চাকু দিয়ে এভাবে টুকরো করে নিচ্ছি। এবার যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। আর একটু ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধ চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। সবগুলো একটু 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। একটু নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মশলা কষানো হয়ে গিয়েছে, ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো। এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলার সাথে ডিমের টুকরোগুলো ভালোভাবে রান্না করে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এর মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই তো পেলেন কত অল্প সময়ে খুব সুন্দর একটি ডিম রান্নার রেসিপি শেয়ার করলাম। আজ তাহলে এ পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।